না অনুমতি দিলে তোমার যদি ওষুধ বেশি আমরা যা লাগে তা করে আপনাকে কেন স্যার আছে সবাই আছে ফিসটা বেশি না সবাই খুঁজলাম নাকি সবাই মোবিল করে দেবেন এটা ঢুকান ব্যাগে ঢুকান এখানে ওষুধ আছে মানে তোমার তো বন্ধ এখানে খাবারের দোকান এটার সঙ্গে বন্ধ করো হ্যাঁ খাবারের দোকানের সঙ্গে তো এটা হইতেই পারে না এছাড়া হ্যাঁ বিচ্ছিন্নমনু মার্কেটে অ্যাকচুয়ালি বিচ্ছিন্নমনুতে কিছু ব্যবসায়ী ইলিগেল ওয়েতে ফার্টিলাইজার এবং পিভিসি বিক্রি করছিল। তো দীর্ঘদিন আগে আমি ওদেরকে নোটিশও দিয়েছি বন্ধ করার জন্য। আজকে ফাইনালি ওদের লাস্ট ওয়ার্নিং দেওয়া হয়েছে। আগামী দিন থেকে যদি ওদের কোনো কমোডিটি আমরা মনোবাজারে পাওয়া যায় তাহলে কিন্তু কমপ্লিটলি সিজ করে নেওয়া হবে। তো আজকে আমরা অয়েল প্রিপেয়ারও এসেছিলাম, আমাদের পুলিশ প্রশাসন আমাদের সঙ্গে আছে। তো সেই ক্ষেত্রে ওনাদেরকে বলা হয়েছে যে আপনারা ব্যবসা করতে পারবেন, কোনো অসুবিধা নেই, কিন্তু সরকারিভাবে লাইসেন্স নিতে হবে। লাইসেন্স ছাড়া কাউকে অ্যালাউ করা হবে না, সে ফার্টিলাইজার হোক বা পিপিসি হোক। ওপেন মার্কেটে সেল করার ব্যাপার নেই, কোনো সুযোগ নেই। কারণ এখানে আমাদের যে ফার্টিলাইজার অ্যান্ড পিপিসি কন্ট্রোল অ্যাক্টে এটা কোনো মতে অ্যালাউ করা যায় না, আর ওপেন স্পেসে তো নাই। এছাড়া দেখা যাচ্ছে যে যেখানে পিপিসি বিক্রি করছে এর উইদিন 1 to 2 মিটারের মধ্যে খাবারের দোকান, এটা তো কোনো অবস্থাতেই অ্যালাউ করা যায় না। তো সেক্ষেত্রে ওনাদের স্টপ সেল করে দিয়েছি এবং পরবর্তী সময় যদি ওনারা নেক্সট যদি আসেন পুলিশ প্রশাসনকে জানানো আছে, আমরা এর থেকে কড়া পদক্ষেপ নিতে বাধ্য হব। তাদেরকে কি লাইসেন্স দেওয়ার জন্য কোনো পরিকল্পনা আছে? হ্যাঁ, লাইসেন্স ওনারা যখনই অ্যাজ পার ফরম্যাট নির্দিষ্ট চালানে টাকা জমা দিয়ে, গভর্নমেন্ট হেডে টাকাটা জমা দিয়ে যখনই বেয়ার করবে তাহলে অবশ্যই ওনাদেরকে ব্যবসা করার জন্য লাইসেন্স দেওয়া হবে। এটা দপ্তর সবসময় দিয়ে থাকে। আর কৃষকের স্বার্থে এটা আমরা বিবেচনা করি। যেখানে মনুবাজারে অ্যাকচুয়ালি আমাদের লাইসেন্স প্রাপ্ত কিছু দোকান আছে, তো দেখা যায় যে উইদাউট লাইসেন্স ওনারা বিক্রি করছেন। হ্যাঁ, এটা কমপ্লিটলি ইলিগ্যাল এবং এটা আমরা স্টপ করার জন্য সতর্কভাবে আমরা চেষ্টা করছি। থ্যাংক ইউ স্যার। আমরা ওই দাঁড়াইছি কথা দিচ্ছি তো স্যার বন্ধ করো, বন্ধ করেন কথা নাই। তোমরা লেগে তো কতজন অফিসার কাজ ফেলে জানো নি গভর্নমেন্টে কত টাকা লস দিতেছে।